আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন কিং অফ দা পপ যাকে বলা হতো, এত বড় সেলিব্রিটি, এত বড় খ্যাতনামা মানুষ, তার চিকিৎসার জন্য অটোমেটিকলি এশিয়া মহাদেশের 10টা বিখ্যাত ডাক্তার তার কাছে রেখে দিত। এত বড় একজন মাইকেল জ্যাকসন এত বড় একটা মানুষ ছিলেন, এবং তিনি যখন মানুষের সঙ্গে হ্যান্ডশেক করতেন, হাতে তিনি মোজা পরে নিতেন, যাতে মানুষের শরীরের কোনো প্রকার জীবাণু যেন তার শরীরে না প্রবেশ করে। আর তিনি এত বড় মানুষ ছিলেন, তানার দেশের যিনি সরকার, তিনি বলেছেন মাইকেল জ্যাকসনের যদি কোনো কারণবশত মাইকেল জ্যাকসন যদি মৃত্যু হয় বা ওর যদি শরীরে আহত হয়, আমি দেশের সরকার আইন এই 10টা ডাক্তারের তার বিনিময় দিতে হবে। তাহলে ভাবেন, সরকার থেকে 10টা ডাক্তারের উপরে একে তো টার্গেট করা আছে, দ্বিতীয়ত তাদের জন্য নির্দিষ্ট পয়সা, নির্দিষ্ট অর্থ নির্ধারণ করা আছে, যেন মাইকেল জ্যাকসন সঠিক সময়ে সঠিক রোগের পরিষেবা, ওষুধ যেন সে পায়। তাই মাইকেল জ্যাকসন তাম বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি 150 বছর পৃথিবীতে বাঁচবো। কত বছর? 150 বছর পৃথিবীতে বাঁচবো। বলে কম করে উনি যে সোফায় ঘুমাতেন, ওই সোফাতে একটা, যে সোফাতে উনি ঘুমাতেন, ওই সোফাতে নরম এমন একটা মানে মেশিন ফিট করা ছিল, অক্সিজেন যুক্ত সোফা। তো উনি এত কিছু পরিষেবার, এত কিছু এর মধ্যে দিয়ে তিনি বিশ্বকে বলেছিলেন আমি বিশ্বকে চ্যালেঞ্জ করছি 150 বছর আমি কমসে কম পৃথিবীতে বেঁচে দেখাবো। মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছে আমি 150 বছর পৃথিবীর জমিনে বেঁচে দেখাবো। আরে মুসলমান বাবাজিরা, ওই মাইকেল জ্যাকসন জীবনে কোনোদিন আমার আল্লাহর চ্যালেঞ্জটা শুনিনি। আমার আল্লাহ তামাম বিশ্বকে চ্যালেঞ্জ করেছে, ওয়াল কুল্লি উম্মতি আদালাত হাত্তা ইজা জা আজালুহা লাস্তাকিউনা সাআতা ওয়ালা ইস্তাগদিবুন। আমি আল্লাহ তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, তামাম বিশ্বকে চ্যালেঞ্জ করলাম। আরে পৃথিবীর মানব মানবী, এই পৃথিবীর নারী আর পুরুষ, বেটা ছেলে আর মেয়ে ছেলে, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম নির্দিষ্ট সময়ে তোদের মরণটা হবে রে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, যে সময় তোদের মরণ নির্ধারণ করা রয়েছে ওই সময়ের মধ্যে তোদের মরণ হয়ে যাবে। মাইকেল জ্যাকসন কোনোদিন আল্লাহর চ্যালেঞ্জ শুনেনি, সেজন্য উনি বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন আমি 150 বছর কমসে কম বেঁচে দেখাবো। আল্লাহর কি শান, 50 বছর না পেরোতে পেরোতে মাইকেল জ্যাকসনের খুব একটা বিমারি হলো, আর তার লক্ষ লক্ষ ফলোয়ার, কোটি কোটি ভক্ত তামাম বিশ্ব জুড়ে রয়েছে। আর তার জীবনের সবচাইতে বড় একটা কনফারেন্স, পপ গানের আয়োজন লন্ডনের জমিনে হয়েছিল। সপ্তাহখানিক পরে প্রোগ্রামটা হবে, 1 সপ্তাহ আগে হঠাৎ মাইকেল জ্যাকসনের শরীর খারাপ হয়েছে। মাইকেল জ্যাকসনের শরীর খারাপ, 10টা ডাক্তার প্রাকৃতিক ডাক্তার ছিল, এশিয়া মহাদেশের নামি দামি ডাক্তার। এক এক করে 10টা ডাক্তার মাইকেল জ্যাকসনের চিকিৎসার জন্য ছোটাছুটি বাঁধিয়ে দিল। একদিকে মাইকেল জ্যাকসনের যদি কিছু হয় তাদের জনম জনম চাকরিটা চলে যাবে, এত কোটি কোটি টাকা মাইনে সেটাও তারা হারিয়ে ফেলবে। আর দ্বিতীয় নাম্বার হলো মাইকেল জ্যাকসন দেশের একজন রত্ন, ওই দেশের একজন খ্যাতনামা ব্যক্তি। ওই মাইকেল জ্যাকসনের শরীর যদি কোনো রকম ভাবে আহত হয়ে যায়, তাহলে লন্ডনের মাটিতে ওই 10 জন খ্যাতনামা ডাক্তারকে আইনি আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। জীবনও যাবে, তাদের জীবনও চলে যাবে, রোজগার উপার্জনে উঠে যাবে। এখন 10 জন ডাক্তার ছোটাছুটি বাঁধিয়ে দিয়েছে। তামাম বিশ্ব থেকে সাথে সাথে যত রকমের মেশিন ছিল, তামাম পৃথিবী থেকে যত যোগাযোগ ছিল সব একত্রিত করে রেখেছে। একের পর এক 10টা ডাক্তার সব ফেল হয়ে গেল। অবশেষে মাইকেল জ্যাকসনকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো। 10টা ডাক্তার ফেল, যাই তাই ডাক্তার নয়। এশিয়া মহাদেশের ভিতরে সর্বোচ্চ পর্যায়ের 10 জন ডাক্তার ছিল, যারা হাতের নখ দেখে বলে দিত আপনার কি রোগ হয়েছে, আপনার হাঁটা দেখে আপনাকে বলে দেবে যে আপনার কি রোগ হয়েছে, এমন তারা ডাক্তার ছিল। তো এই 10 জন ডাক্তার সবাই ফেল করেছে মাইকেল জ্যাকসনকে, আর তারা বাঁচাতে পারছে না। সর্বশেষ একটা হাসপাতালে মাইকেল জ্যাকসনকে ভর্তি করা হলো।
মুসলমান বাবাজিরা, ও দরদি ভাইরা, মাইকেল জ্যাকসনকে একটা বেসরকারি হাসপাতালের মধ্যে ভর্তি করা হলো। ওই মাইকেল জ্যাকসনের বয়স তখন ছিল 50 বছর। তামাম বিশ্ব জুড়ে দামামা বেজে গেল। আরে মাইকেল জ্যাকসন 50 তামাম বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল সে পৃথিবীতে 150 বছর বেঁচে দেখাবে। আজ 50 বছর শুধু গেল। এই 50 বছরের মধ্যে দিয়ে ওই মাইকেল জ্যাকসন কেন আহত হয়ে পড়ল। তামাম পৃথিবী থেকে মানুষ যত তার মাইকেল জ্যাকসনের ভক্ত ছিল সব কান্নায় ভেঙে পড়ল। সবাই সমবেদনা জানাতে লাগলো, দুঃখ প্রকাশ করতে লাগলো। তামাম বিশ্ব থেকে ওই মাইকেল জ্যাকসনের জন্য অগণিত অসংখ্য লোক প্রেরণ করা হলো। বিশ্বের যত বড় বড় ডাক্তার তারাও একের পর এক চেষ্টা চালাতে লাগলো। 10 জন যখন ফেল হয়ে গেছে, আরো 10 জন তো ডাক্তার আছে পৃথিবীতে, তারা 10 জন গিয়ে প্রচেষ্টা চালাবে, দেখি মাইকেল জ্যাকসনকে বাঁচানো যায় কিনা, যায় কিনা। এই মুসলমান বাবাজিরা, কথা তো কথা, ওই মাইকেল জ্যাকসন বিশ্বকে কথা দিয়েছিল 150 বছর সে বেঁচে দেখাবে। কিন্তু আমার আল্লাহর চ্যালেঞ্জ মাইকেল জ্যাকসনের কানে পৌঁছায়নি। ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে বলেছে, কিন্তু না না না, 50 বছর বয়সে ওই মাইকেল জ্যাকসনের জীবন নামে প্রদীপ হঠাৎ দমকা হওয়ায় মুহূর্তের মধ্যে নিভে গেল। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানব মানবী, এই পৃথিবীর নারী পুরুষ, এই পৃথিবীর মেয়ে ছেলে বেটা ছেলে, আমি আল্লাহ তোদেরকে জানালাম, ওয়াল কুল্লু উম্মতি আযালাত হাত্তা ইযা জাযালুহা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকিবুন। আরে পৃথিবীবাসী তোরা শোন, আমি আল্লাহ পাক জানালাম তোদের মৃত্যুর সময়টা সেটা আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। নির্দিষ্ট সময়ে তোদের মরণ হবে, নির্দিষ্ট সময়ে তোদের মরতে হবে। এই পৃথিবীর কেউ তোদের হেফাজত করতে পারবে না। আপনারা সকলে বলেন, আমি এই কতটুকু দ্বারা আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে মানুষ যদি ইচ্ছা করে, মানুষ যদি ভাবে যে পৃথিবীতে আমি 1000 বছর বাঁচবো, পৃথিবীতে আমি 100 বছর বাঁচবো, পারবে? বলেন একসঙ্গে বলেন, পারবে? পারবে না। হায়াত যিনি বাড়াতে পারেন তিনি কি? তার নাম কি? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আমার আল্লাহ বললেন, আমি পারি পৃথিবীতে তোদের হায়াত বাড়াতে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আরে পৃথিবীবাসী তোমরা শোনো না, এই পৃথিবীবাসী তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যদি প্রচেষ্টা চালাও, ইচ্ছা যদি তোমরা করো, আর আমি আল্লাহ আমার মাদত যদি না থাকে, আমি আল্লাহ আমার যদি হুকুম না হয়, আমি আল্লাহ যদি আমি না চাই, তবে তোমরা মনে রেখে দিও 5 তলা ঘর তোমরা বানাবে, কিন্তু ঘরে উঠতে পারবে না, তার আগে তোমাদের মরণ হয়ে যাবে। এরকম ঘটনা আপনারা দেখেননি? ঘর তৈরি করেছে বাবু, অনেক কষ্ট করেছে, কষ্ট করে মেহনতের টাকা দিয়ে ঘর কামাই, ঘর তৈরি করেছে বড় শখ করে, কিন্তু ওই ঘরে ওঠার আগে ওর মরণ হয়ে গেছে। হয় না এরকম? আল্লাহ বলছেন, এই নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ যখন চাইবো তখনই, আমি আল্লাহ যেটা চাই সেটা হয়, আমি আল্লাহ যেটা চাই না সেটা পৃথিবীতে হয় না। এবারে আপনারা বলুন যে আল্লাহ যেহেতু যেটা চাই সেটা হয়, তাহলে পৃথিবীতে চোরটা কোথা থেকে হয়? ডাকাতটা কোথা থেকে হয়? ডাকাত খুনেটা কোথায় থেকে হয়? প্রশ্ন আসছে কি আসে না? আল্লাহর ইচ্ছায় যদি পৃথিবীতে সবকিছু হয়, তাহলে পৃথিবীতে ডাকাতটা কোথা থেকে তৈরি হয়? পৃথিবীতে খুনেটা কোথা থেকে তৈরি হয়? পৃথিবীতে কাযযাব মিথ্যুকটা কোথা থেকে তৈরি হয়? কি বাবু, পৃথিবীতে কাফেরটা কোথা থেকে তৈরি হয়? পৃথিবীতে মুনাফিকটা কোথা থেকে তৈরি হয়? আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো হেডমাস্টার আছে যে অনেক প্রচেষ্টা চালিয়ে দুটো ফার্স্ট ক্লাস পকেট মার তৈরি করার জন্য, যে আমার স্কুল থেকে দুটো ফার্স্ট ক্লাস পকেট মার তৈরি করব, এমন কায়দায় পকেট মারবে লোক বুঝতে পারবে না, মাল হাতে চলে আসবে? পৃথিবীতে এমন কোন হেডমাস্টার আছে? বলেন, পৃথিবীতে কোন বাপ মা আছে যে বাপ মা চায় তার ছেলেটাকে একটা খুনে বানাবে, তার ছেলেটাকে একটা মিথ্যাবাদী বানাবে? পৃথিবীতে কোন বাপ মা চায়? এই সব বাপ মায়ের আশা আমার ছেলেটা ইমামে আবু হানিফা হবে, সব বাপ মায়েরই আশা আমার ছেলেটা খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি হবে। এই বাপ হিসাবে এটা প্রত্যেকের আশা, প্রত্যেকের চাওয়া পাওয়া। কি প্রত্যেকে
চাই আমার ছেলেটা একজন মানুষের মতো মানুষ হোক, আমার ছেলেটা খাজা আজমির হুজুরের মতো হোক, আমার ছেলেটা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো হোক, আমার ছেলেটা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর খলিফা আল্লামা রুহুল আমিন সাহেবের মতো একজন আলেম হোক। এটা সব বাপ মায়ের আশা। তবে খুনিটা কোথা থেকে বের হয়? কেউ তো ট্রেনিং দেয় না। ডাকাতটা কোথা থেকে বের হয়? কেউ তো ট্রেনিং দেয় না। মুসলমান বাবাজিরা, ও দরদি ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমি আল্লাহ পাক জানি রে জানি, তোদের অন্তরের খবরটা জানি। আমি আল্লাহ পাক তোদের অন্তরের খবরটা জানি। যেটা তোরা মনে মনে ভাবিস ওই খবরটা আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায়। আর যেটা ভাবিস না, ভাবতে চলেছিস, সেটাও আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেটা তোমরা ভাবো সেটাও আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যাই, আর যেটা ভাবো না সেটাও আমি আল্লাহ আমার কাছে পৌঁছে যাই। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে এটাই বুঝলাম যে পৃথিবীতে আল্লাহর বাহিরে আমরা কিছু করতে পারি না। পারি তো? পারি না। আল্লাহ যেটা করাই সেটাই হয়, আর সেটাই আমরা হতে চলেছি। তাহলে আমরা পৃথিবী থেকে একদিন চলে যাব কবর নামক একটা জায়গায়। আস্তে 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 আমরা মৃত্যুর দিকে সবাই ধাবিত হচ্ছে। কি বাবু, আমাদের জীবন নামে প্রদীপ একদিন হঠাৎ দমকা হাওয়ায় নিভে যাবে। পৃথিবীর জমিন থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আর কোনোদিন আমাদেরকে কেউ স্মরণ করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আমার আল্লাহ তামাম বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছে, আমার আল্লাহ তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে। আমি আল্লাহ এই পৃথিবীবাসী তোদেরকে জানিয়ে দিলাম, তোদেরকে শুনিয়ে দিলাম, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আমি আল্লাহ বললাম এই পৃথিবীবাসী তোদের কাছে কেউ কি ওই কিয়ামতের খবর দেয়নি? কেউ কি তোদের কাছে ওই ঢেকে দেওয়ার খবর পাঠায়নি? আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীর মানব মানবী, আরে পৃথিবীর নারী পুরুষ, এই পৃথিবীর বেটা ছেলে মেয়ে ছেলে, কেউ কি তোদের কাছে ওই কিয়ামতের কঠিন দিনের খবর পাঠায়নি? কিয়ামতের কথা কোরআন শরীফে এক এক জায়গায় আসেনি, প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ অধিকাংশ জায়গায় কিয়ামতের কথা বলেছেন। কখনো বলেছেন কিয়ামত, কখনো বলেছেন মাহশার, কখনো বলেছেন নবীল আযীম, কখনো বলেছেন সালাম, কখনো বলেছেন হক, কখনো বলেছেন দ্বীন, কখনো বলেছেন ইয়াউমুদ্দীন, আবার কখনো বলেছে আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীবাসী তোদের কাছে কেউ কি বলেনি ওই কিয়ামতের কঠিন দিনের খবর? তোদের কাছে বিশ্বের কেউ কি পাঠায়নি? এত বারবার করে কিয়ামতের কথা বলার কারণ কি? একটু শোনেন সবাই মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে। আল্লাহ পাক কখনো কোরআন শরীফ বলছেন কিয়ামত, কখনো বলেছেন দিন, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন, কখনো বলেছেন আজি, কখনো বলেছেন সাআলা, কখনো বলেছেন হক, কখনো বলেছেন কারিয়া, কখনো বলেছেন দিন, কখনো বলেছেন ইয়াউমুদ্দিন। জায়গাটা একই, তবে অবস্থা অনুযায়ী শব্দটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আল্লাহ বিষয়টি বোঝাতে চাচ্ছেন একই। যেমন আপনার বিবিকে আপনি এখানে দাঁড় করিয়ে দেন, ওই মেয়ে ছেলেটাকে আপনি আপনার বিবির নজরে দেখছেন, ঠিক ওই মহিলাটাকে আপনার ছেলে মায়ের নজরে দেখছে, দেখছে কি দেখছে না? ঠিক ওই মহিলাকে আপনার পিতা বৌমার নজরে দেখছে, ঠিক ওই মহিলাকে আপনার শ্বশুর বউ মেয়ের নজরে দেখছে, ঠিক একই মহিলাকে আপনার শ্বশুর, ঠিক একই মহিলাকে আপনার শালা বোনের নজরে দেখছে, দেখছে কি দেখছে না? ঠিক আমার আল্লাহ একই ভাবে আমার আল্লাহ কিয়ামতকে অ্যাঙ্গেল করেছে। तमाम বিশ্বকে আমার আল্লাহ জানাচ্ছে এই পৃথিবীবাসী আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আরে পৃথিবীবাসী তোদের কাছে কি ওই কিয়ামতের কঠিন দিনের খবর পৌঁছায়নি? আলাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কিয়ামতের দিনটা এমন হবে যেদিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন না। যেদিন আপনার হাত কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। আর কোরআন শরীফে যতগুলো চ্যালেঞ্জের কথা আল্লাহ বলেছেন, সব থেকে বড় চ্যালেঞ্জের কথা হলো ওয়ামা হুম আনহা বিগাইবিন। এই পৃথিবীবাসী, আল্লাহ মুসলমানদেরকে বলেনি, নারী জাতিকে বলেনি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আরে পৃথিবীতে কেউ নেই রে, সেদিন আমি আল্লাহ আমার কাছে আসবি না বলে দিবি। সবাইকে একই আওয়াজ আমি এক জায়গায় করব।